হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ঘরের গ্যাসে এত সুন্দর তন্দুরি নান বানানো যায়, সেটা তুমি না দেখলে কখনোই বিশ্বাস করবে না। আর এটা যেমন নরম তুলতুলে হয়, তেমনি খেতেও খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আজ আমি বানিয়েছি, তোমরা প্রসেসটা দেখে নাও কিভাবে আমি বানিয়েছি। দেখো, 250 গ্রাম ময়দা নিয়েছি, নিয়ে তাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দেব বেকিং পাউডার 1 টিস্পুন, আর 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা খুব অল্প লাগবে। তারপর এতে আমি 3 চামচ মতো দই দিয়ে দেব। দইটা কিন্তু একদম তাজা হতে হবে, খুব টক যেন না হয়। তারপর দইটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দইটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে মাখাবো, ঠিক যেমন আটার ডো মাখাই সেই রকম। দেখো, খুব অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু ময়দা, তো একটু হাতে লাগবে, সেই জন্য এতে আমি একটু বাটার দিয়ে নেব। এই যে দেখো, 1 চামচ বাটার দিয়েছি। তোমরা বাটারের জায়গায় রিফাইন্ড অয়েল বা ঘিও ব্যবহার করতে পারো। এটা এইভাবে বাটিতে মাখানো যাবে না, এটাকে একটা পাটাতে ফেলে খুব ভালো করে 2 হাতে মাখিয়ে নিতে হবে। দেখো, আমি চপার বোর্ডটা নিয়েছি, নিয়ে এতে একটুখানি ময়দা দিয়ে নিলাম, দিয়ে এইভাবে 2 হাতে করে খুব ভালো করে এটাকে মাখাতে হবে। এইটা মাখানোর ওপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমার নানটা কতখানি নরম হবে। সেই জন্য এটা খুব সুন্দর করে প্রায় 10 মিনিট ধরে মাখাতে হবে। দেখো, প্রায় 7-8 মিনিট আমি এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি এবার এটাকে একটা বাটিতে রেখে দেব। দেখো কত স্মুথ হয়েছে, এটা একদম স্মুথ করে আর নরম করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। এই বাটিটাতে রাখলে ফুলে গিয়ে টাচ করে যাবে, সেই জন্য আর একটু বড় সাইজের বাটি নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি ফুড র্যাপ প্লাস্টিক দিয়ে কভার করে দেব। তোমাদের কাছে যদি এরকম কভার না থাকে, তো তোমরা ফয়েল পেপার বা সিম্পল প্লেটও ব্যবহার করতে পারো। যে কোনো কিছু একটা ঢাকা দিয়ে দিলেই হবে। ঢাকা দিয়ে এটাকে আমি 30 মিনিট রেখে দেব। এই যে দেখো, 30 মিনিট পর আমি এবার এটাকে খুলে দেখব। দেখো, এটা আবার একটু নরমও হয়ে গেছে আর ফুলেও গেছে। এটাকে আবার আমি 2-3 মিনিট খুব ভালো করে মেখে নেব। তারপর এটা থেকে ছোট ছোট রুটির আকারে লই কেটে নেব। তোমরা যেরকম সাইজের খাবে সেরকম সাইজের বানিয়ে নেবে, তবে এটা রুটির থেকে একটু মোটা মোটাই করতে হবে, কারণ নানটা একটু মোটাই হয়। এতে মোটামুটি আমার 8-9টা লই হয়েছে। এবার আমি এটাকে বেলে নেব। তো দেখো, এটা আমি কিভাবে বেলছি। প্রথমে এটাকে আমি ছোট করে বেলে নেব, তারপর এটাতে ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দেব, আর অল্প একটু ধনে পাতাটাও অল্প একটু ছড়িয়ে দেব ওপর থেকে। তারপর এটাকে আমি ওভাল সাইজের বানিয়ে নেব। আমার চাটুটা যেহেতু ছোট, সেই জন্য আমি এগুলো ছোট ছোটই করছি, বাজারের মতো অত বড় বড় করা যাবে না। এটাকে দেখো, আমি একটা ওভাল সাইজের বানিয়ে নিলাম।
নিয়ে এটাকে এইভাবে হাতে করে তুলে যে দিকটা ধনেপাতা আর কালো জিরে দেওয়া হয়েছে তার অপোজিট সাইডটাতে আমি খুব ভালো করে চারিদিকে জল মাখিয়ে নেব। এই যে দেখো হাতে সাহায্যে এই জলটা চারিদিকে ভালো করে লাগিয়ে নেব, তাকি এটা চাটুতে যেন একদম আটকে যায়, চিপকে যায়, যেন না পড়ে। এবার এটা এইভাবে চাটুতে দিয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু বেশি আঁচেই বানাতে হবে। যে দেখো অল্প অল্প করে এটা ফুলতে শুরু করেছে। এইবার এটাকে উল্টে দিয়ে গ্যাসে এইভাবে সেঁকে নেব। এটা দেখো সেঁকতে সেঁকতে আরও ফুলে যাবে। একটু অসুবিধা হয় কারণ চাটুটা উল্টো করে দিলে দেখা যায় না ফ্লেমে এটা কতখানি পুড়লো, কোন জায়গাটা পুড়লো। এই যে দেখো এইভাবে পুরো চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসে ফ্লেমে ডাইরেক্ট সেঁকে নিতে হবে। দেখেছো কীরকম ফুলেছে, একদম পুরো টপকা হয়ে ফুলে গেছে। এই যে দেখো কেমন সুন্দর হয়েছে। দাঁড়াও উল্টো দিকটাও একবার দেখাই। এই দেখো খুব সুন্দর হয়েছে, তাই না? এইভাবে সবগুলোই করে নিতে হবে, কিন্তু আমি তোমাদের জাস্ট আরও একটা করে দেখাচ্ছি। এইভাবে ছোট করে বেলে নিয়ে তারপরে ধনেপাতাটা দিয়ে এইভাবে বেলে নিতে হবে। এটা যদি তেল দিয়ে বেলতে তোমাদের অসুবিধা হয় তো আটা দিয়েও বেলতে পারো, আর আটা দিয়ে বেললে ওটা চাটু থেকে খুলে পড়ে যাওয়ার চান্স থাকে। এটা ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, আগেরটাতে আমি বাটার দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এটা আবার তোমাদের করে দেখালাম যে এটার ওপরে অল্প একটু বাটার দিতে হবে। তারপর বাটারের অপোজিট সাইডে এইভাবে জল মাখিয়ে দিতে হবে যেন এটা চাটুতে খুব ভালো করে চিপকে যায়, পড়ে না যায়। তোমরা যারা এই পর্যন্ত আমার রেসিপিটা দেখছো তারা কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো এইটাও আমি সেম প্রসেসে এইভাবে চাটুটা উল্টে দিয়ে গ্যাসে ডাইরেক্ট সেঁকে নিলাম। দেখো এটাও বেশ ফুলেছে, উল্টো দিকে দেখা যায় না তো এই জন্য দেখো ফোলা জায়গাটা একটু পুড়ে গেছে। যাই হোক, এতে বিশেষ কিছু প্রবলেম হবে না। এবার এটাকে ওপর থেকে আমি বাটার লাগিয়ে দেব, যেহেতু এটা বাটার নান তো বাটার তো পড়বেই। এরপর এটা তুমি চিকেনের সঙ্গে খাও, পনিরের সঙ্গে খাও, খুব ভালো লাগবে। আমি এটা পাটিয়ালা চিকেনের সঙ্গে সার্ভ করেছিলাম, আর পাটিয়ালা চিকেনের রেসিপিটা কাল তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি তোমরা না দেখেছো তাহলে দেখে নিও, ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া আছে। পাটিয়ালা চিকেন আর তন্দুরি নান একেবারে জমে গেছে। দেখো নানটা কত নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য। পুরোটা সময় ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।